হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই সবার বেবিকে নিয়ে সুস্থ আছো, ভালো আছো। আমিও আমার ছোট্ট পরীকে নিয়ে ভালো আছি। আজকে তোমাদের সাথে বেবিদের জন্য খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমাদের পেজটা অবশ্যই একটা লাইক ফলো একটা শেয়ার করে দিয়ে এরকম আরও রেসিপি পেতে। তো এখানে আমি 2টা খেজুর নিয়ে নিয়েছি। তো 2 থেকে 3টা খেজুর তোমরা নিতে পারো। তো খেজুরটা আমি এখন একটু জলে ভিজিয়ে রাখবো। জলে ভিজিয়ে রাখলে খেজুরের যে বাকলটা আছে সেটা খুব সহজেই তুলে নেওয়া যায়। আর এখানে আমি 2 চামচের মতো চিড়া নিয়ে নেব। চিড়া কিন্তু বেবিদের শরীরের জন্য খুবই ভালো। তো আমার মাম্মাম ঘুম থেকে উঠে গিয়েছে আর আমি তাকে 8টা থেকে 9টার মধ্যে ব্রেকফাস্ট করিয়ে দিই। তারপর আবার একটু ঘুমিয়ে থাকে, তারপর আবার তাকে মিড মর্নিংয়ের জন্য খাবার রেডি করে দেই। তো এখানে আমি চিড়াটা এখন ভালোভাবে ধুয়ে নেব। তো তোমরা এখানে লাল চিড়া নিতে পারো। লাল চিড়াটা বেশি ভালো, এটাতে বেশি পুষ্টিগুণ থাকে। তো আজকে আমি সাদা চিড়াই ব্যবহার করছি। তো চিড়াটা আগের থেকে ভিজিয়ে রাখবে। লাল চিড়া হলে একটু বেশি সময় লাগে ভিজিয়ে রাখার পর এটা ফুলে উঠতে। আর সাদা চিড়াটা দেখা যায় 5-6 মিনিটের মধ্যেই সুন্দর ফুলে ওঠে আর ভিজে যায়। তো এখন আমি এটা হাত দিয়ে ভালোভাবে একটু ম্যাশ করে নেব। হাতটা অবশ্যই ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নেবে। তারপর এটা আমি চুলাতে দিয়ে বসিয়ে দিলাম। এখন আমি খেজুরের যে বাকলটা রয়েছে সেটা আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। তারপর আমি এটা রান্নাতে ব্যবহার করি। খেজুর কিন্তু একটু ভিজিয়ে রাখলে ইনস্ট্যান্ট তুমি বেবির যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারবে। আর খেজুর কিন্তু ন্যাচারালি খাবারটাকে মিষ্টি করে, সেক্ষেত্রে বেবি খেতে পছন্দ করে। আর খেজুর কিন্তু বেবির শরীরের জন্য খুব ভালো। তুমি চাইলে খেজুর ভালোভাবে ম্যাশ করে সেটা একটা কাচের জারেও সংরক্ষণ করতে পারো। তো আমি এভাবেও করে রাখি, আবার দেখা যায় ইনস্ট্যান্টও ব্যবহার করি। বেবি রান্নাতে কিন্তু 1 বছরের আগে চিনি লবণ কোনো কিছু ব্যবহার করতে নেই। তুমি খেজুরটা ব্যবহার করতে পারো, এক্ষেত্রে ন্যাচারালি মিষ্টি করে, বেবি খেতেও পছন্দ করে। 6 মাসের পর থেকেই তুমি বেবির খাবারে খেজুর ব্যবহার করতে পারবে। আর আজকে আমি যে চিড়া দিয়ে এই ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, এটা যেমন শর্ট টাইমে হয়ে যায়, তেমনই বেবিদের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার। যারা বিজি মাদার আছে তারা কিন্তু শর্ট টাইমে বেবিকে এরকম একটা পুষ্টিকর খাবার সকালে দিতে পারে। তো দেখো আমি ঠিক এরকম নামিয়ে নেব। তারপর এখানে আমি একটা কলা মিশিয়ে নেব। কলাটা কিন্তু বেবিদের জন্য খুবই ভালো। প্রতিদিন একটা করে যদি 6 মাসের পর থেকে বেবিকে কলা খাওয়াতে পারো, সেক্ষেত্রে কিন্তু বেবির যে পুষ্টির চাহিদা রয়েছে সেটা অনেকটাই পূরণ করে দেয়। কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর প্রচুর পরিমাণে ভিটামিন। তো অনেকে বলে থাকে যে বেবির ঠান্ডা লাগলে কলা খাওয়াতে নেই, বা কলা খেলে নাকি বেবির ঠান্ডা লেগে যায়। এই ধারণাগুলো আসলে ভুল। বেবিকে তুমি প্রতিদিন একটা করে কলা খাওয়াতে পারবে, ঠান্ডা লাগলেও তুমি কলাটা কন্টিনিউ দিতে পারবে, এতে কোনো ধরনের কোনো সমস্যা হয় না বেবির। তো এখন আমি সবটা একটু ভালোভাবে ম্যাশ করে নেব। অবশ্যই চেষ্টা করবে বেবিকে সবসময় ম্যাশ করে খাওয়ানোর, এতে করে বেবির যে চিবিয়ে খাওয়ার প্রক্রিয়া সেটা খুব ভালো হয়। আর যদি ব্লেন্ড করে খাওয়াও সেক্ষেত্রে খাবারের স্বাদটা অনেকটা কমে যায়। আর চিবিয়ে খাওয়ার যে প্রক্রিয়াটা বেবি সেটাতে অভ্যস্ত হয়ে ওঠে না। তো দেখা যায় যে ম্যাশ করে দেওয়া খাবারটাই বেবির জন্য সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে। তো আজকের এই চিড়া কলা আর খেজুরের ব্রেকফাস্টটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটা একটা লাইক ফলো একটা শেয়ার করে দিও এরকম আরও রেসিপি পেতে। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার।